আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা নতুন ব্লগ দেখার জন্য। আর ভিডিও দেখার শুরুতেই সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই যুক্ত থাকবেন প্লিজ। দেখতে দেখতে আলহামদুলিল্লাহ 11টা রমজান কেটে যাচ্ছে। আজকে হচ্ছে 11 রমজানের রান্না বান্না প্লাস ইফতার রেডি করব, সেটাই আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। দিনে আমাদের গ্যাস একেবারেই থাকে না, তবে আজ 2 দিন ধরে কিছুটা গ্যাস থাকে। দুপুর থেকে 5টা পর্যন্ত থাকে, 5টার সময় আবার চলে যায়। আর গ্যাস থাকলেও খুব বেশি থাকে না, মানে ফ্লেমটা আস্তেই জ্বলে। তো এই জন্য হচ্ছে বেরেস্তা করে চিকেনটা ভেজে নিতে চেয়েছিলাম, তো আলাদা করে ভেজে নিলাম না, বেরেস্তার মধ্যেই আগে চিকেন দিয়ে একটু মানে ভাজা ভাজা মতো করলাম। তবে অতটা ভাজা হয়নি, কারণ যেহেতু জাল অল্প, চিকেন থেকে কিন্তু পানি ছেড়ে দেয়, অতটা ভাজা হয় না। তো যাই হোক, একটু নেড়ে চেড়ে নিয়ে এরপরে একটা মশলা রেডি করেছিলাম, সেটা দিয়ে দিলাম। রান্না করব বিরিয়ানি, আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন। তো বিরিয়ানি মশলা দিয়ে আর মাংসে যেসব মশলা দেই সেগুলো দিয়ে মাংসটা রান্না করে নামিয়ে রেখেছি। এখন কিন্তু এই যে চালটা হচ্ছে ভেজে নিচ্ছি। ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসেছেন, যদি এখনও লাইক না করে থাকেন প্লিজ একটা লাইক করে দিবেন। আর নতুন কেউ দেখে থাকলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর এখন একটু হচ্ছে মিল্ক পাউডার দিয়ে দিলাম। চাইলে এখানে লিকুইড মিল্ক অ্যাড করা যায়, তো আমি হচ্ছে মিল্ক পাউডারটাই দিলাম। তো আমার বিরিয়ানিটা হচ্ছে এখন দেখছি যে কি অবস্থা। এখন কিন্তু এই যে মানে উতলিয়ে উঠেছে। তো এখন হচ্ছে আমি চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবার কিন্তু ঢাকনা দিয়ে অল্প আছে ঢেকে রেখে দিব। আর এই বিকালবেলা রাস্তায় হচ্ছে ফকির এসেছে, তো আমি হচ্ছে বাচ্চাদেরকেও বলেছি যে রমজান মাসে যদি ফকির আসে কাউকে ফেরত দিবা না, প্রত্যেক ফকিরকেই টাকা দিবা, সাথে হচ্ছে খেজুর। আর যদি হচ্ছে ইফতারের খুব আগ মুহূর্তে আসে, যখন ইফতার রেডি হয়ে যায়, তাহলে একটা পলিতে করে সাথে ইফতারও দেই, আর হচ্ছে টাকা দিয়ে আসে। আমি রমজান মাসে কোনো ফকিরকেই বাদ দেয়া যাবে না, আর আমি বাচ্চাদের হাত দিয়েই দেয়, যাতে করে বাচ্চাদের মধ্যে এই অভ্যাসগুলো গড়ে ওঠে। এই ছোট্ট একটা জিনিস আপনাদের শেয়ার করলাম, এটা কিন্তু শো আপ করার জন্য না, মানে যাতে অনেকেরই হয়তো ধরেন ইচ্ছা আছে, কিন্তু এরকম আইডিয়া হয়তো মাথায় নাও আসতে পারে। তো যে অনেকে অনেক সময় ভাবতে পারেন যে বাইরে তো যাচ্ছি না, দিব কিভাবে, এরকমটা মনে হতে পারে। তো এই যে এরকম বাসায় যদি কখনো ফকির আসে মানে রাস্তার মধ্যে, তাহলে ফেরত না দিয়ে এরকম কিন্তু করা যেতে পারে। কারণ আমরা যারা মুসলমান আছি, আমাদের মুসলমানদের কাছে রমজান মাসটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ, অনেক বেশি মূল্যবান, আর অনেক বেশি সওয়াবের মাস। তো আমরা এই সুযোগটা হাতছাড়া করতে চাই না। তো আপনাদের সাথে কথায় কথায় যে আমার ইফতার কিন্তু রেডি হয়ে গিয়েছে, শরবত রেডি করে নিয়েছি। এই তো আজকে হচ্ছে আমার বাসায় একজন গেস্ট আছে, তাকে ইফতার করাবো। তো তার জন্য আমি হচ্ছে ইফতার রেডি করে প্লেটে আলাদা দিব। এখানে উনি আর আমার ছেলেটা বসবে। এই যে ওনার প্লেটটা রেডি করেছি, আর প্লেটে করে ফলগুলো দিয়ে এসেছি। তো ফুটেজ নিতে ভুলে গিয়েছি, কারণ তাড়াহুড়ার মধ্যে আছি, এই জন্য। অন্য বাটিতে মুড়ি দিয়ে এসেছি, আর এখন ছোলা দিয়ে আসলাম। আর এই যে বিরিয়ানিটাও কিন্তু বেড়ে দিয়ে দিব, তো ওইখানে দিয়েছি। আর এই যে আরেকটা প্লেট রেডি করছি, এটা হচ্ছে দারোয়ানকে দিব। তো এই প্লেটটা রেডি করে তাকেও দিয়ে আসবো, সাথে আমাদের মানে আমরা যারা টেবিলে বসবো তাদেরটাও রেডি করব। মানে আজকে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে, মানে ইফতারের আগ মুহূর্তে খুব বেশি ব্যস্ত আছি আর কি। তো এই তো এরপরে কিন্তু আমি এই যে বোল সহই টেবিলে নিয়ে এসেছি, মানে পাতিল সহ নিয়ে এসেছি টেবিলে, আমরা যারা টেবিলে বসে খাবো। আর আমার মেয়েটা রোজা ছিল, রোজা রেখেও এই যে ওর খাওয়ার এই অবস্থা, প্লেটে সব কিছুই আছে, খাচ্ছে না। ইফতারের সময়ও বেশি একটা খায় না, যার জন্য শরীরটা দুর্বল হয়ে যায়। এই জন্য হচ্ছে প্রত্যেক দিন রোজা রাখতে দেই না, একদিন গ্যাপ দিয়ে বা 2 দিন গ্যাপ দিয়ে দিয়ে তারপরে রোজা রাখতে দেই। এই তো আমাদের ইফতার ছিল। আর রাতের খাওয়া দাওয়া এই যে এখানে কিন্তু হচ্ছে আলু ভর্তা করেছি, বেগুন ভর্তা, যেহেতু সেহরির সময় খাবো। আর এই যে শাক ভাজি, ফ্রিজে চিংড়ি মাছ রান্না আছে আগের, আর হচ্ছে মাংস রান্না আছে। আর এই যে গ্লাস, এগুলো গুছিয়ে রেখেছি, সকালে বুয়া এসে ধুবে। আর আমার ছেলে হচ্ছে এখন মানে ঘুমানোর আগে একটু দুধ খাবে, ওর বাবা হচ্ছে পাস্তুরিত দুধ এটা কিনে এনেছে। তো এটা খেয়ে আমরা সবাই ঘুমাতে যাব। তো আজকের মতো আমার ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।